মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী মাসেই বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্যারিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 11-12 ফেব্রুয়ারি। সেই সম্মেলনে যোগদান করবেন মোদি ও ট্রাম্প। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মোদি ও ট্রাম্পের বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনা সেরেছেন ওয়াশিংটনে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এস জয়শঙ্কর বৈঠকে বসেন মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সাথে। এই আলোচনায় প্যারিসে আগামী মাসে ট্রাম্প মোদির বৈঠকের ব্যাপারে দুই মার্কিন কর্মকর্তার সাথে কথা হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। জানা যায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্মেলনের ফাঁকেই বৈঠক করবেন মোদি ও ট্রাম্প। কূটনৈতিক মহলের ধারণা, যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপাক্ষিক একাধিক ইস্যুর পাশাপাশি মোদি ট্রাম্পের বৈঠকে গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ বর্তমানে ভারতের একটি অভ্যন্তরীণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ভারত সরকার চাইছে বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন। শেখ হাসিনার দল আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে চাইছে ভারত। একই সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের পর প্রতিহিংসা পরায়ণ নীতি যাতে তার বিরুদ্ধে গ্রহণ করা না হয় সেটি নিয়েও ভারত নিশ্চয়তা চাইছে। এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। তাই আগামী মাসে প্যারিসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ তুলতে চান মোদি। এই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী মোদি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রসায়ন আছে এবং তা দুদেশের সম্পর্কের ব্যবস্থাপনার মধ্যে প্রবাহমান। এদিকে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মর্মাহত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ ও ভারতের মধ্যে দৃঢ় বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং তিনি নয়াদিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই এই সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। এদিকে ভারতের প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠার পর দেশে অনেকবার সরকার পরিবর্তন হয়েছে, সরকার ধরন পরিবর্তন হয়েছে, কিন্তু কখনোই চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমস্যার সম্মুখীন হয়নি। প্রতিটি সরকার চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তাই ভারতের প্রতিদ্বন্দ্বী চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে অভিহিত করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নয়াদিল্লির সঙ্গে টানাপোড়েনের সম্পর্ক ব্যক্তিগতভাবে আমাকে অনেক কষ্ট দেয়। বাংলাদেশ ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। আপনি জানেন, বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না। বাংলাদেশের স্থল সীমানার প্রায় পুরোটাই ভারতের সাথে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।